তৃতীয় নাম্বার পয়েন্ট, একাগ্রতার সাথে মনোযোগ সহকারে সালাত পড়া। এই কাজটা আমরা কয়জন করি? মনোযোগ সহকারে সালাত পড়াটা যে কত গুরুত্বপূর্ণ, যদি সালাতে মনোযোগ না থাকে ওই সালাত আল্লাহর কাছে কবুল হবে না। 50 নম্বর হাদিস এবং 4777 নম্বর হাদিস সহিহ বুখারী, 1 নম্বর হাদিস সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলছেন যে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এরপরে বলছেন কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদত করবে তখন যেন তুমি মনে করো যে কাআন্নাকা তারাহু, আমি আল্লাহকে আমার সিজদার স্থানে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি এ কথা মনে রাখিও যে আল্লাহ তোমাকে দেখছেন। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি কি না পাচ্ছি এ ব্যাপারে কোনো সিওরিটি নাই। আছে? আমি কি আল্লাহকে দেখতে পাই? পাই না। তারপরে আল্লাহ রাসূল বলছেন যে কান্নাকা তারাহু, তুমি যখন সালাতে দাঁড়ালে মনে করো যে আমি আল্লাহকে সামনে দেখছি, না না আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো এ কথা মনে রাখিও ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ এখান থেকে তোমাকে দেখছেন। তাহলে আল্লাহ আমাকে সামনে থেকে দেখছেন, আল্লাহর সামনে কতটুকু মনোযোগী হয়ে আমাকে ওখানে সালাত করতে হবে। যেমন সিসি ক্যামেরার ভয়ে, চাকরি ছুটে যাওয়ার ভয়ে, বসের ধমক খাওয়ার ভয়ে, গালিগালাজ শোনার ভয়ে আমি যেমন খুব মনোযোগ সহকারে আমার কাজটাকে আমি আমার প্রেজেন্টেশন করে দেই বসের সামনে, তো ঠিক তেমনি ভাবে কান্নাকা ইয়ারাহু, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কতটুকু মনোযোগী হয়ে আমাকে সালাতটাকে আল্লাহর কাছে পাঠাতে হবে। যদি আপনি খুব মনোযোগ সহকারে আল্লাহর কাছে সালাতকে না পাঠাতে পারেন, আপনার সালাত হয়তো বা কবুল হবে বলে মনে হয় না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে সালাতের প্রতি আমাদের বেশি বেশি মনোযোগ দিতে হবে। কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।